এই সংবাদটি নিবেদন করছে নয়ন অপটিক্যাল, থানা মোড়, জলপাইগুড়ি। জলপাইগুড়ি শহরকে ড্রাগস মুক্ত করতে পরিকল্পনা পুরো কর্তৃপক্ষের। বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠনকে সঙ্গে নিয়ে অরাজনৈতিক মঞ্চ করে সচেতনতা বাড়ানোর পরিকল্পনা উপপুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়ের। শুধু শহর নয়, পরবর্তীতে জেলার বিভিন্ন অংশে পুলিশ এবং প্রশাসনের সহযোগিতা নিয়ে কর্মসূচি নেবে নবগঠিত জলপাইগুড়ি অ্যান্টি নার্কোটিক ড্রাগস ক্যাম্পেইন প্ল্যাটফর্ম। আগামী 2 বছরের মধ্যে সদর শহর ও জেলায় ড্রাগসের রমরমা কারবার বন্ধ করার দাবি করল উপপুরপ্রধান। মঙ্গলবার দুপুরে নীলম চক্রবর্তী শর্মা, সুব্রত পাল, মনীন্দ্রনাথ বর্মন সহ 9 জন পুর প্রতিনিধি বিভিন্ন ক্লাব এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। সৈকত বলেন, পুলিশ প্রশাসন সক্রিয় থাকলেও নেপাল, বাংলাদেশ এবং ভুটান সীমান্ত দিয়ে মাদক সামগ্রী শহরে মজুত হচ্ছে। আগামী প্রজন্মের একাংশ নেশায় আসক্ত হয়ে পড়ছেন। আমরা 2 বছরের জন্য নিবিড় কর্মসূচি গ্রহণ করছি। 2027 সালে অক্টোবরের মধ্যে মাদক মুক্ত শহর করা হবে। সৈকত দাবি, মোট 4টি পর্যায়ে এই কর্মসূচি চলবে। বিভিন্ন ওয়ার্ডে সচেতনতামূলক প্রচার চলবে স্থানীয় কাউন্সিলর, ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনকে নিয়ে। কিশোর ও যুবকরা নেশা আসক্ত অভিভাবকেরা চাইলেই বিনামূল্যে বা ন্যূনতম মূল্যে কাউন্সিলর ও রিহাবের ব্যবস্থা করা হবে এই মঞ্চের তরফে। মাদক ব্যবসায়ীদের বিষয়ে গোপন খবর কেউ দিতে চাইলে টোল ফ্রি নাম্বার 8389845286 সংস্থান করা হয়েছে। মঞ্চের তরফে মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে পুলিশ প্রশাসনকে জানিয়ে ব্যবস্থা নেওয়ার দাবিও করা হবে। সৈকত বলেন, প্রেসক্রিপশন ছাড়া যাতে ঘুমের ওষুধ, কাশির ওষুধ বিক্রি না হয় সেজন্য ড্রাগ কন্ট্রোলারদের দপ্তরের সঙ্গেও আমাদের যোগাযোগ থাকবে। 37 অফ এনডিপিএস একটা যে বারটা আছে, বলছে যে যদি কমার্শিয়াল কোয়ান্টিটি, মানে গাঁজা হলে 20 কেজির উপরে, হেরোইন বা ব্রাউন সুগার হলে 250 গ্রামের উপরে, কিন্তু 5 গ্রামের যেটা হচ্ছে সেটা তো স্মল কোয়ান্টিটি, সেটা তো বেল সেকশন হয়ে যাচ্ছে। এই সমস্যাটা পুলিশকে মুখোমুখি হতে হচ্ছে। যারা কমার্শিয়াল কোয়ান্টিটিতে ধরা পড়ছে তারা তো 2 বছর, 3 বছর, 5 বছর, 8 বছর, 10 বছর, 6 মাস, 8 মাস জেল কাটছে। কিন্তু যারা স্মল কোয়ান্টিটি, আমি 3টা 5 গ্রামের ব্রাউন সুগার দিলাম 15 গ্রাম, তাহলে 15 গ্রামে কি হবে? দুটো বিক্রি করবে, একটা খাবে, আর বাচ্চা 16, 17, 18 বছর ছেলে মেয়ের হাতে তুলে দিচ্ছে। না, এর পাশাপাশি যে ট্যাবলেট গুলো বিক্রি হচ্ছে, বিক্রি হচ্ছে, এখানে ড্রাগ কন্ট্রোলের ভূমিকাটা কোথায়? আমি আপনাকে আরেকটা কথা বলি, এই যে ড্রাগ, আমি কি বললাম, ড্রাগ কন্ট্রোলকে আমাদের আলোচনা করতে হবে। কোনো প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ না, কোডিন ফসফেট যে ওষুধের কম্পোজিশন আছে সেটা বিক্রি করা যাবে না। যেমন ফেন্সিডিল, 1 বোতল ফেন্সিডিল কেউ নিল, 2 বোতল কেউ কিনলো, কিনে 1 বোতল খেলো, 1 বোতল বিক্রি করা, তাকে ধরলে তো স্মল কোয়ান্টিটি হয়ে যাচ্ছে। এইভাবে এরা এই যে স্টকেজটা পুলিশকে ধোকা দেওয়ার চেষ্টা করছে। তার একটা জনচেতনা গড়ে তুলতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় গণ আন্দোলনের কথা বলেছেন। আমিও আজকে এই জেলাতে ড্রাগসের বিরুদ্ধে অরাজনৈতিক, শুধু এটা সামাজিক আন্দোলনের চেহারা দিতে এই আজকে থেকে নামলাম। সমস্ত কাউন্সিলর, জনপ্রতিনিধি, এরপর ক্লাব, এনজিও, শহরে শুধু না, শহর দিয়ে শুরু করছি আজকে, কারণ শহরের প্রকোপটা বেশি। এরপরে জেলার বিভিন্ন স্তরে এই আন্দোলনকে ত্বরান্বিত করা হবে। ক্যামেরায় পিনাকি সেনের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। চোখ মানব শরীরের এক অমূল্য সম্পদ। সঠিক সময় সকলেরই এই অমূল্য সম্পদের যত্ন নেওয়া উচিত। আর চোখের যত্ন সঠিকভাবে নিতে হলে আপনাকে আসতেই হবে শহর জলপাইগুড়ির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান থানা মোড়ের নয়ন অপটিক্যালে। এখানে আপনি পাবেন সকল সাধ্যের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডের চশমার ফ্রেম ও লেন্স। অত্যাধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের সাহায্যে 2 জন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা করে থাকেন এখানে। দরিদ্র পেশেন্টের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়ে থাকে। আর তাই চক্ষু পরীক্ষা হোক বা নতুন চশমা, চোখের যে কোনো সমস্যার যার ওপর চোখ বুঝে ভরসা করা যায়, তার নাম হলো নয়ন অপটিক্যাল। আমাদের ঠিকানা থানা মোড়, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9932208885 অথবা 8250568100 এই নম্বরে।